গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আর অনেক দিন পর লং ব্লগ দেবো, এটা আমার খুব ভালো লাগছে, কারণ এখন আর লং ব্লগ তো দেওয়াই হয় না। আর অনেক দিন পর আমি এসেছি শ্রীরামপুর। তো আজ আছে মানে দিদিরা আর কি এ বাড়িতে আসবে, তো অনেক দিন পর এলাম, একটু ভালোও লাগছে। অনেক দিন পর একটু গল্প হবে, তো সেটা ভেবেই ভালো লাগছে। আমি এসেছি কাল, এখন বাইরে মাসি রান্না বান্না করছে, ওরা আসবে বলে। তো এই জন্যই ব্লগটা এখন স্টার্ট করলাম। আর ওরা আসলে যেহেতু মানে বলতে পারবো না, আমি স্টার্ট করতে পারবো না, লজ্জা লাগবে। সেই জন্য ব্লগটা আগে থেকে স্টার্ট করলাম। আর কী করবো সেটা তোমাদের ওর সাথে অবশ্যই শেয়ার করবো। আমি তো খুব মানে এক্সাইটেড আছি ওরা কখন আসবে বলে। এখন বাজে হচ্ছে 10টা মতো বেজে গেছে, এখনও পর্যন্ত ওরা আসেনি। ওদের আসতে মনে হয় একটু লেট হবে। আমি যখন ফোন করেছিলাম মানে আধা ঘন্টা আগে, তখনও ওরা ঘুমাচ্ছে। দেখা যাক ওরা কখন আসে, ওদের আসতে কতক্ষণ লাগে। তারপরে একটা ভালো জায়গায় ঘুরতে যাব, মানে কথা আছে আর কি। তো সেটার জন্য রেডি হতে হবে। দেখা যাক ওরা কখন আসে, তারপরে ব্লগটা কন্টিনিউ করছে। আমি জাস্ট ইন্ট্রোটা দেওয়ার জন্য এলাম। আর এদিকে মাসি রান্না বান্না করছে ওরা আসবে বলে। তো চলো ওরা আসুক, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। দিদি অনেকক্ষণ হলো চলে এসছে, ও এখন ঘুমাচ্ছে। আর জিনিসপত্রগুলো রাখা আছে এখানে, আর দিদিকে দেখায় চলো। তুই কি যাবি না এই কাজ থেকে? এখন আমরা একটু রেডি হব এই ঘরে। আর ও এখন ওই ঘরে ঘুমোচ্ছিল, ওকে অনেক কষ্ট করে তুলেছি। তাড়াতাড়ি আয়। আর এদিকে অঙ্কিতদাও এসে হাজির হয়ে গেছে, মিষ্টি একেবারে হাতে করে শ্বশুরবাড়ি। তো তারপর আমরা দুজন ঝটপট করে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। আর আমরা সেদিন গেছিলাম হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, সেই জন্য আমি একটু এইরকম টাইপের শাড়ি পরেছিলাম। অবশ্য আমি শাড়ি নিয়ে যাইনি, এগুলো আমাকে আবার কিনতে হয়েছে, যেহেতু দিদির এরকম টাইপের শাড়ি ছিল না। তো এই যে আমরা এসে গেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, পরিচালনায় কোন্নগর পৌরসভা, দেখতেই পাচ্ছেন। তো চলুন ভিতরে যাওয়া যাক। আর সামনেই দেখতে পাচ্ছেন যে দুইজন লাল টকটকে পরে একেবারে হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলুন আমিও যেতে থাকি ওদের সাথেই। মেন গেট থেকে কিছুটা ঢুকেই ডান দিকে পড়বে একটা ছোট্ট মতো টিকিট কাউন্টার। আর এটা হচ্ছে ভিতরটা, এখানে অনেক ফটো রিলস বানিয়েছি। রিলস তো আপনারা আমার ইউটিউব চ্যানেলেই দেখতে পাবেন। আর আমার তো ভীষণ জায়গাটা পছন্দ হয়েছে, তারপর আমরা একটু ঘুরে নিয়েছি। আর যেহেতু আমরা ওখানে ঘুরতে গেছিলাম, সেহেতু একটু ভিডিওটা কমই করার চেষ্টা করেছি, একটু গল্প টল্প করছিলাম, অনেক ফটো ওদেরও মানে আমার দিদি আর জামাইবাবুরও অনেক ফটো তুলে দিয়েছি। সেই কারণে ভিডিওটা খুব একটা বেশি করতে পারিনি। তো যেটুকু করতে পেরেছি এইটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর ভয়েস ওভারটা আমি এখন দিচ্ছি। আর ভয়েস ওভার দেওয়ার কারণ হলো পাশে গান বাজছিল, কপিরাইট চলে আসবে। আর বাইরেও অনেক গাড়ি টাড়ির শব্দ হচ্ছিলো, ওর জন্য আর কি ভয়েস ওভারটা আমাকে পরে দিতে হচ্ছে। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আর এদিকে দেখো আমাদের ক্লিপ সানগ্লাস সব অঙ্কিতাকে ধরতে দিয়ে দিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম হচ্ছে রাজরাজেশ্বরী মন্দিরে। আর ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। আর এখানে দিদির বসার কথা ছিল সামনে, আমার জন্য পিছনে বসেছে। সামনে বসার কথা ছিল, সামনে সিটটা কাঁদছে। রাজরাজেশ্বরী মন্দিরের থেকে বেরিয়ে আমরা গেছিলাম এই মন্দিরে, এটার নাম হচ্ছে বারো মন্দির। আর রাজরাজেশ্বরী মন্দিরে আমাদের ভিডিও অ্যালাউ ছিল না বলে আমাদের কোনো ভিডিও ফটো কিচ্ছু নিতে পারিনি। তো এখানে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর দিদিকে জিজ্ঞাসা করছিলাম যে এই মন্দিরটার নাম কেন বারো মন্দির হয়েছে। বারো মন্দির হওয়ার কারণটা হচ্ছে এখানে 12টা মন্দির আছে, এই কারণেই হয়তো, আমি ঠিক কারণটা জানি না। আর সামনেই গঙ্গা, আমার তো মন চাইছিল না আসতে, বেশ ভালোই লাগছিল গঙ্গার পাড়ে একটু সময় কাটাতে ইচ্ছে হচ্ছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, যেহেতু ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছিলো। আর বিকেলে একটু চা না হলে কি হয়। তো আমি দিদি সবাই মিলেই চা খেয়েছিলাম। আর আমরা খেতে খেতে এখানে একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছিলাম, জানি হয়নি, তবুও চেষ্টা তো করাই যায়। বাড়ি যাওয়ার পথে ওদের একটু লাভ স্টোরি শুনে নিয়েছিলাম। তো চলো তোমরাও শুনতে থাকো। তাহলে প্রেমটা কোথায় করতে, জায়গাটা বলো। ফোনে আবার প্রেম হয়? ওই যে দিদি কেস খেয়ে গেছিলো বলেছিল একবার। না মিথ্যা কথা না, মাসিও বলছিল যে মাসি নাকি দিদিকে খুব মেরেছিল। দিদি খেয়েছিলি তো মার? আমি মার খেয়েছিলাম। কার কাছে? ফেরার পথে একেবারে জগন্নাথ মন্দিরটাও দর্শন করে তারপরে বাড়ি ফিরেছি। সবই যখন ঘুরলাম, এই জায়গাটাই বা কেন বাদ থাকে। লাস্ট জায়গা হচ্ছে ছাদ, এখানে আরও একটু ছবি তুলবো, ভিডিও বানাবো, তারপর করতে করতেই তো সন্ধ্যা হয়ে যাবে, তারপর আমি নিশ্চয় চলে যাবো। ফাইনালি সব কিছু রিলস করা কমপ্লিট, ভিডিও করা কমপ্লিট, ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এখন আমি একটু শাড়িটা চেঞ্জ করবো। আর এই গরমের মধ্যে আর থাকতে পারছি না শাড়ি পরে। এখন 7টা 10 বেজে গেছে অলরেডি।
তো ঝটঝট করে আমি শাড়িটা চেঞ্জ করে নিই, তারপরে দেখা যাক কী করা যায়। তো তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। শাড়িটারি চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো একটু আমরা বাজারে। তো কুর্তি পরে নিয়েছি, আর আমি একা না, দিদিও যাবে সাথে। তারপর আমরা গেছিলাম হচ্ছে প্যান্টালুন্সে, দিদির কিছু কেনাকাটা ছিল তো সেগুলোই কিনতে ও গেছিলো। আর ও কিনেছিল 2টো জিন্স, একটা টপ। আমি কিছুই কিনিনি, আমি শুধু দেখতে গেছি, ঘুরতে গেছি, আর ওকে পছন্দ করে দিতে গেছি, এটা ভালো লাগছে, এটা নে এটা নে। তো এই জন্যই যাওয়া। এখানে 2 পিস 3 পিসের কালেকশন বেশ ভালো ভালো ছিল। আর এরপর যা যা করেছি সেটার আর ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।